নিজে নিজে কর্ম অনুযায়ী মানুষ নিজে ফল ভোগ করে। ভগবান সকলকে কর্ম স্বাধীনতা দিয়েছে, এবার আপনি যেমন কর্ম করবেন আপনি সেই রকম ফল পাবেন। তাই ব্যাসদেব বলছে তোমার বাবা যেমন কর্ম করেছিল, ও তো একটা ধ্যানস্থ ঋষি, ও তো তোমার বাবাকে জ্বালাতন করতে যায়নি। একটা মরা সাপটা গলায় পরানোর কি দরকার ছিল? ও রাজা বলে যা খুশি তাই করতে পারবে, রাজার বেলায় এক বিচার আর প্রজাদের জন্য আর এক বিচার, এটা কখনো হয়? তাই অভিশাপ দিয়েছে। এর জন্য তক্ষকের কোনো দোষ নেই, নিজ নিজে কর্মফল মানুষ নিজে নিজে ভোগ করে। জন্মেজয় তখন বুঝতে পারলেন কাজটা ভালো করিনি। তবে গুরুদেব আমি যে এত জীব বধ করলাম, এত জীব আমি হত্যা করলাম, এর জন্য আমি আর একটি যজ্ঞ করব, অশ্বমেধ যজ্ঞ। কারণ আমার পূর্বপুরুষেরা করেছিলেন, আমার পিতামহ যুধিষ্ঠির করেছিলেন, আমিও এই কলিকালে অশ্বমেধ যজ্ঞ করব। ব্যাসদেব বললেন দেখো, যুধিষ্ঠির মহারাজ যখন যজ্ঞ করেছিলেন তখন সেটা দাপর যুগ ছিল, কিন্তু এটা কলিকা, এই কলিকালে যজ্ঞ হবে না, তাহলে শাস্ত্রের কথা মিথ্যা হয়ে যাবে। কৃতি যদ্ধায়ং বিষ্ণুং ত্রেতায়ং যজত মা দাপরে পরিচর্যায়ং কালৌ তদ্ধরি কীর্তনা। সত্য যুগের মানুষ ধ্যানে উদ্ধার হতো, ত্রেতায় যাগযজ্ঞে, দাপরে ভগবানের সেবা। আর এই কলির জীবের উদ্ধারের পথ হলো শুধু ভগবানের নাম কানে শোনা, মুখে বলা। তা ভগবানের নাম ছেড়ে তুমি যজ্ঞ করতে যেও না। বলছেন না আমি করব। ব্যাসদেব বললেন তাহলে করো। এই কলিকালে জন্মেজয় অশ্বমেধ যজ্ঞ করলেন, ঘোড়া ঘুরে এলো। ঘুরে আসার পর সেই যজ্ঞে ঘোড়া বলি হলো। এখন যেই ঘোড়া বলি হলো, সমস্ত দেবতারা চিন্তা করলেন এই কলিকালে যদি অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন হয়ে যায় তাহলে কৃষ্ণ নাম তো কলির জীব কেউ করবে না। তাই কলিকে ইঙ্গিত করলেন তুমি আর দেরি করো না, ওই ঘোড়ার কাটা মাথার মধ্যে তুমি প্রবেশ করো। সঙ্গে সঙ্গে কলি ওই অশ্বটা বলি হয়েছিল তার কাটা মুন্ডে প্রবেশ করলো। আর প্রবেশ করে কি করলো, সেখানে ওই শূন্যের নৃত্য করতে শুরু করে দিল। শূন্যের মধ্যে ঘোড়ার কাটা মুন্ডটা যখন নৃত্য করছে, তখন 10-12 বছরের এক ব্রাহ্মণ সন্তান সেটা দেখে খুব হাসছে, খুব হাসছে। একে তো যজ্ঞ সুসম্পন্ন হলো না, জন্মেজয় ক্রোধান্বিত হয়ে আছে, তার উপর ওই 10-12 বছরের ব্রাহ্মণ সন্তান হাহা করে হাসছে। এতে ক্রোধান্বিত হয়ে কি করলেন, যে অশ্বটো দিয়ে তিনি, যে খড়গটো দিয়ে তিনি ঘোড়াটাকে বলি দিয়েছিলেন সেটা কাছেই ছিল, সেটাকে নিয়ে ওই ব্রাহ্মণ পুত্রের মস্তক ছেদন করে, ওই ব্রাহ্মণ পুত্রের মস্তক যেই ছেদন করলেন, সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত যারা ছিলেন তারা যজ্ঞস্থল থেকে উঠে বলছে আমরা কার যজ্ঞে এসেছি রে, যে যজ্ঞে ব্রহ্মবধ হয়ে যায় তার দান গ্রহণ করিস না। ব্রাহ্মণ সন্তানকে বধ করলো, ওরে যে যা দান গ্রহণ করেছিস এর দান কেউ গ্রহণ করিস না, ফিরিয়ে দে। এর দান তো গ্রহণ করবো না, এর রাজ্য ছেড়ে আমরা চলে যাব, এর রাজ্যে থাকবো না। তাই সমস্ত ব্রাহ্মণরা জন্মেজয়ের দান ফিরিয়ে দিলেন, সেই রাজ্য ছেড়ে চলে গেলেন। জন্মেজয় বসে বসে ভাবছে এত বড় বিপদ হলো, আবার গুরুদেব এলেন। গুরু সেই হয় গো, গুরুর কোনো মান অভিমান থাকে না। গুরুর কর্তব্য কি করে শিষ্যকে রক্ষা করা যায়, শিষ্যের শুভ কামনা করাই তো গুরুদেবের কাজ। সেই গুরুকে অবজ্ঞা করেছিলেন, গুরুদেবের কথা শোনেননি, গুরু বাক্যকে উপেক্ষা করেছিলেন, কিন্তু বিপদকালে গুরুদেব আবার এসে দাঁড়ালেন। ব্যাসদেব এসে বললেন কি হলো জন্মেজয়? গুরুদেব আমি বড় বিপদে পড়ে গেছি, গুরুদেব আমার যজ্ঞ সুসম্পন্ন হলো না, এখন আমি কি করব, আপনি আমায় উপায় বলে দেন। ব্যাসদেব বললেন তুমি এক কাজ করো,
তুমি একটি নীল বর্ণের চাঁদোয়া টাঙিয়ে দাও। ওই নীল বর্ণের চাঁদোয়ার নিচে বসে বসে তুমি কৃষ্ণ কথা শোনো। ওই কৃষ্ণ কথা শুনতে শুনতে নীল বর্ণের চাঁদোয়া যেদিন শ্বেত বর্ণে পরিণত হয়ে যাবে, সেদিন জানবে তোমার চিত্তটাও শুদ্ধ হয়ে গেছে। তাই আমাদেরও ওই নীল বর্ণ হয়ে গেছে গো চিত্তটা। এই কৃষ্ণ কথা শুনতে শুনতে নীল বর্ণ চাঁদোয়াটা যেদিন শ্বেত বর্ণ হবে, সেদিন আমরা ওই ভগবত সেবার অধিকারী হব। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই সেই কৃষ্ণ কথা বসে বসে শুনতে শুরু করলেন জন্মেজয়। এই কৃষ্ণ কথা শুনতে শুনতে তার চিত্তটা শুদ্ধ হলো। তাই কলিকালে এই কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু, অন্য কোনো পথ অবলম্বন করতে গেলে তার সুফল তো হবেই না, বরং আরো বিপদগামী হয়ে যেতে হবে। তাই সেই তাদের কথা অনুসারে আমার গৌর হরি শ্রীবাস অঙ্গন মাঝে কলির জীবের জন্য 1 বছরের কীর্তনের ব্রত ধারণ করলেন। তাই প্রভু আরে কপাট দিয়া কীর্তন ও কীর্তন করে প্রভু ও কপাট দিয়া কীর্তন করে প্রভু আরে পরময়া বে এ ও যাবে সে রে এ এ এ কপাট দিয়া অকিরতা করে এ প্রভু ও প্রভু পরময়া আবে এ এ সে এ এ এ ও তাদের আনন্দয়া ধরে না রে ও তাদের আনন্দয়া আরে ধরে না আরে তাদের আনন্দয়া ধরে না রে
ধরে না রে আনন্দ ধরে না রে তাদের 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 আনন্দ ধরে না 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 তাদের আনন্দ আরে ধরে না কপট দিয়া তাই কপাটে দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে পাষণ্ডিগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে 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 পাষণ্ডী কারা গো? যারা হরিনাম বলে না, বলছেন না তারা না, আজ বলে না কাল বলতে পারে। যারা শোনে না তারা বলছেন না আজ শোনে না। এই পরিবর্তনশীল জগৎ তো কাল শুনতে পারে কি দুদিন পরও শুনতে পারে। তাহলে কারা? যারা জ্বলে মরে, যারা জ্বলে মরে, জ্বলে মরে, যারা জ্বলে মরে, হরি সভা হেরে জ্বলে মরে, হরি সভা হেরে জ্বলে মরে, হরি নাম তার
শুনছে না গো হরি সভা হেরে জ্বলে মরে। হরি নামে তারা শুনেছে না গো হরি সভা হেরে জ্বলে মরে। পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে। পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে। অন্তরঙ্গ সঙ্গে করে রসয়া সার বহিরঙ্গ সঙ্গ করে হরি নাম সংকীর্তন। বহিরঙ্গ সঙ্গ করে হরি নামে সংকীর্তন। বহিরঙ্গ সঙ্গ করে হরি নাম সংকীর্তন। বহিরঙ্গ সঙ্গে করে হরি নামে সংকীর্তন। তাদের আনন্দ আর ধরে না রে। 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 ওই নাচে সোনার গোড়া নাচে আনন্দ আর ধরে না রে। বলে নাচে সোনার গোরা না। ওই ভগত মণ্ডলীর মাঝে বলে নাচে সোনার গোরা নাচে। ভক্ত মণ্ডলীর মাঝে বলে নাচে সোনার গোরা নাচে। ভক্ত মণ্ডলীর মাঝে নাচে সোনার গোরা নাচে। ভক্ত মণ্ডলীর মাঝে নাচে সোনার মুখে হরি 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 বলে। ভগত মণ্ডলী মাঝে। হরি 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 বলে ভগত মণ্ডলী মাঝে। হরি 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 বলে বাজে সোনার দোলা মাঝে। হরি 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 আজে ভগতী মণ্ডলী মাঝে। হরি 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 বলে ভগতী মণ্ডলী মাঝে। হরি 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 বলে ভগত মণ্ডলী মাঝে। হরি 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 বলে ভগত মণ্ডলী মাঝে। তাদের আনন্দ আর ধরে না রে। বহিরঙ্গ সঙ্গ করে হরি নামে সংকীর্তন। তাই গৌর হরি কলির জীবের জন্য কৃষ্ণ নাম করছেন। অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। মহাপ্রভুর ভক্তদের তিন ভাগে ভাগ করেছিলেন। নবদ্বীপে যারা ছিলেন তারা ভক্তগণ, শ্রীবাস অদ্বৈত গদাধর মুকুন্দ চন্দ্রশেখর, এরা হচ্ছে ভগবানের ভক্ত। বৃন্দাবনে যারা ছিলেন তারা বৈষ্ণবগণ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। বৃন্দাবনে যারা ছিলেন ভক্তগণ বৈষ্ণবগণ। অন্তরঙ্গগণ কোথায় ছিলেন? অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন। তাহলে তারা কোথায় ছিলেন? নীলাচলে গম্ভীরার মধ্যে অন্তরঙ্গগণ। কারণ আমার গৌর হরি তো স্বয়ং গোবিন্দ। দর্পণার্থে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে স্বাদ হয় আস্বাদিতে নারী। তা গোবিন্দ যখন দর্পণের মধ্যে নিজের প্রতিবিম্ব দর্শন করেছিলেন, আশ্চর্য হয়ে গিয়েছিলেন। আরে এমন রূপের মানুষ, আহা, ধরতে চাই, কেমন আশ্চর্য। দেখো, একজন নারীর রূপ দেখে একজন পুরুষ মুগ্ধ হয়,
একজন পুরুষের রূপ দেখে একজন নারী মুগ্ধ হয়, কিন্তু পুরুষের রূপ দেখে পুরুষ মুগ্ধ হয় না, আর নারী রূপ দেখে নারী মুগ্ধ হয় না। কিন্তু এই জায়গাটা দেখুন, নিজেকে দেখে ভগবান নিজে অবাক হয়ে গিয়েছিলেন, এমন সুন্দর রূপ, আহা আহা, আমি যদি একবার ধরতে পারতাম। নিজেকে নিজে ধরতে চাইলে এ মাধুর্যা মৃতপান সদা যেই করে, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তরে। আপনাকে পেট পর্যন্ত যদি খাইয়ে দেওয়া হয় গলায় গলা, আর জিজ্ঞাসা করলে যতই ভালো খাবার হোক আপনি নেবেন, বলবে বাবা আর নেব না, অনেক হয়েছে। কিন্তু এই কৃষ্ণ মাধুর্য এমনই মাধুর্য, বলছে এ মাধুর্যা মৃতপান সদা যেই করে, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তরে। বলছে তৃষ্ণা শান্তি তো হয় না, আরো লালসাটা বেড়ে যায়। তা এমন বাড়ে যে ব্রজগোপীরা সদা কৃষ্ণ দর্শন করতেন। দর্শন করে আমার গোবিন্দ যখন গোচারণ থেকে ফিরতেন, কিছুক্ষণ না দেখে তারা অধৈর্য হয়ে যেতেন। অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন, অবিদগ্ধ হইয়া করে বিধির নিন্দন। তারা কৃষ্ণকে দেখতে পেতেন না যতক্ষণ, তাই অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন। বিধি মানে যিনি তৈরি করেছেন, ব্রহ্মা, ব্রহ্মাকে নিন্দা করছে। অবিদগ্ধ, যিনি কারিগরি বিদ্যায় দক্ষতাহীন। তুমি এত সৃষ্টি করছো গো ব্রহ্মা, দিন নাই রাত নেই তুমি সৃষ্টি করছো, আর তোমার সৃষ্টি কার্যে এই দক্ষতা। তা বৈষ্ণব কবি বলছে কেন গো, হ্যাঁ গো ব্রজ গোপীগণ, সৃষ্টিকর্তা ব্রহ্মার দোষ দিচ্ছ। তা কি হলে ব্রহ্মা তোমার মধ্যে কি দিলে তুমি আনন্দ পেতে? ব্রজগোপী বলছে কেন, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। বলছে কেন, ব্রহ্মা ইন্দ্রকে এতগুলো চোখ দিতে পারলো, শিবকে 3টে চোখ দিতে পারলো, দুর্গাকে 3টে চোখ দিতে পারলো, আর আমাদের কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই। বলছে কোটি নেত্র তো দিল না, সবে দিল দুই, দুটো দিল, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। দুটি যদি চোখ দিলে তাতে আবার পলক দিল, অর্থাৎ চোখের পাতা পড়ছে, যতক্ষণ পাতা পড়ছে ততক্ষণ কৃষ্ণকে দেখতে পাচ্ছি না। সেই সময়টুকুই তারা অধৈর্য হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো একটা প্রশ্ন, এই তো বিগ্রহ দর্শন করছি, চোখ মেলেও যেমন দেখছি, চোখ বন্ধ করার পর আবার যখন চোখ মেলছি তখনও সেই রকমই দেখছি। কিন্তু বলছে না, আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব স্ব প্রেম অনুরূপ ভক্তে আস্বাদয়। রত্নের মতো কত শত মণি মুক্তা রত্ন রয়েছে না, সূর্যের দিকে যেদিকে ঘোরাবেন সেদিকে এক এক রকম তার রূপের বিকাশ ঘটবে। তাই বলছে কৃষ্ণ বলছে আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব স্ব প্রেম অনুরূপ ভক্তে আস্বাদয়। যার যেমন প্রেম বিকশিত হয়ে উঠবে সেই রকম কৃষ্ণ মাধুর্য আস্বাদন করবে। প্রেম থাকলে যে সম্পূর্ণরূপে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারবে তা তো নয়। যার মধ্যে যতখানি কৃষ্ণ প্রেম বিকশিত হবে সে ততখানি কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারবে, এটাই হচ্ছে নিয়ম। তাই কৃষ্ণচন্দ্র যখন সমাধুর্য আস্বাদন করার জন্য ব্যাকুল হয়ে গেলেন, যে আমি আমাকে ধরবো, একবার আলিঙ্গনে আবদ্ধ করব, কিন্তু ভগবানের আশা তো অপূর্ণ থাকতে পারে না। তাই বিচার করো যদি আস্বাদ উপায়, রাধিকা প্রেম হইতে তবে মন ধায়। তিনি বিচার করে দেখলেন, যদি আমি আমাকে পেতে চাই, যদি আমি আমাকে ধরতে চাই, একমাত্র রাধা রানীর প্রেম ছাড়া ধরা যাবে না। তাই সেই রাধা রানীর কাছে গিয়ে প্রেম চাইলেন, আমায় প্রেম দাও। কি করবে গো, প্রেম দিয়ে আমি তুমি হব। বলছে কেন, বেশ রয়েছো, মাঠে গরু চড়িয়ে বেড়াচ্ছ, লোকের ঘরে ননি মাখন চুরি করে খাচ্ছ, প্রেম দিয়ে কি হবে? আমি আমাকে জানবো। এ না,
তোমায় প্রেম দিলাম, প্রেম দিতে গেলে বিগ্রহ দিতে হয়। এ নাও বধূ, তোমায় আমি প্রেম দিলাম, তোমায় বিগ্রহটাও দিলাম, তুমি কৃষ্ণ বলে কেঁদে দেখো। কেন আমি শতবর্ষ কেঁদে বৃন্দাবনের মাটি কাদা করে সেই কাদা অঙ্গে লেপন করে আমি আমার অঙ্গ শীতল করেছি না। তোমায় প্রেম দিলাম, ভাব দিলাম, কান্তি দিলাম, সব দিলাম। তাই রাধা রানীর কাছে প্রেম বিগ্রহ নিয়ে আমার গৌর হরি কলিকালে এলেন। তো সেই ব্রজের নন্দন শ্রী শচীনন্দন হলেন কলিকালে। তিনি এই অন্তরঙ্গ রসকে আস্বাদন করার জন্য নীলাচলে ছিলেন। তার সখীগণ ছিল রাধা রানীর কারা? ললিতার বিশাখা। তা সেই ললিতার বিশাখা এসেছিলেন রায় রামানন্দ আর স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর হলেন ললিতা সখী, আর রায় রামানন্দ হলেন বিশাখা সখী। এরা হলো অন্তরঙ্গগণ। তাই অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন। নবদ্বীপে 24 বছর লীলা করেছিলেন, আর এই 24 বছরের মধ্যে 18 বছর গম্ভীরার মধ্যে লীলা করেছিলেন। পাথরের মধ্যে মুগডালা ঘষেছে, যমুনা ভেবে সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়েছে। সর্বাঙ্গ ওই রুধিময় হয়েছিল গম্ভীরার ওই পাথরের মধ্যে। যখন কৃষ্ণ দর্শনের জ্বালায় প্রভু মুখগুলো ঘষতে রুধিময় হয়ে যেত। যে কষ্ট রাধারানী 100 বছর পেয়েছিলেন বৃন্দাবনে, 18 বছর ধরে প্রভু গম্ভীরা লীলা করেছে। 18 বছর গম্ভীরা লীলা আর 6 বছর ভারতভূমি সর্বতীর্থ পরিক্রমা। এই 24 বছর 48 বছর তিনি লীলা করেছিলেন। তাই বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন, অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন। এরা হলো নীলাচলে ওই গম্ভীরার মধ্যে যারা ছিলেন। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, কৃষ্ণ লীলা তো শুনছে ধারাবাহিক ভাবে। একটা গৌরাঙ্গ লীলায় গায়, যেটা হচ্ছে মলয় চাঁদ কাজী উদ্ধার। বসে শুনুন, ভালো লাগবে দেখুন। কারণ আমাদের কলিকালের ঘটনা, কলিকালের লীলা অথচ আমরা জানি না কি হয়েছে। মুখেই শুনেছি। একবার করে মায়াপুরে গিয়ে ওই সমাধি মন্দিরটা একবার প্রণাম করে চলে আসে। কিন্তু মলয় চাঁদ কাজী যে কে ছিল, কেন এই অত্যাচার করলো, কি করে কাজী উদ্ধার হলো? একজন মুসলিম সন্তান হয়ে, আমাদের হিন্দু হয়ে আমরা হরি বলি না গো। তিলক সেবা করলে মা বাবা নিষেধ করে, আর ও বৈষ্ণব হলো মুসলমান সন্তান হয়ে। কৃষ্ণের কৃপা যার উপর হয় এভাবেই হয়। তা বাধা তো দিতে শুরু করলো। এই যে শ্রীবাসঙ্গনে তিনি নাম সংকীর্তন শুরু করলেন, চারিধার থেকে বাধা আসতে শুরু করলো। যত বাধা দিচ্ছে, নবদ্বীপবাসী গৌরকে ছাড়বে? কিছু দুষ্ট লোক ছিল, আছে, থাকবে। তারা গৌরের নামে নানান কথা বলছে, গৌরের হরিনাম সংকীর্তনটা বন্ধ করতে চাইছে। কোনো দিকে যখন বন্ধ করা গেল না, তখন একজন পণ্ডিত বলছে, এক কাজ কর, যে নবদ্বীপবাসী নিমাইকে এত ভক্তি শ্রদ্ধা করে, তার নামে কুকথা মন্দ কথা একটু বল, অপপ্রচার কর। বুঝি ঠিক আছে, আমরা তাই করি। তোমরা কেবল গৌরাঙ্গ ভালো, তোমরা কেবল গৌরাঙ্গ ভালো, তোমরা কেবল গৌরাঙ্গ ভালো, তোমরা কেবল গৌরাঙ্গ ভালো। বাহিরে তাহার সোনার মনন, ভিতরে তাহার কালো। বাহিরে তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো। বাহিরে তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো। বাহিরে তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো। নদিয়ার নিমাই ছেলে ভালো নয়, এই নদিয়ার নিমাই ছেলে ভালো নয়, এই নদিয়ার নিমাই ছেলে ভালো নয়, এই নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা তারে ভালো বলি না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা তারে
ভালো বলে না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। বাহিরে তাহারও সরল সুন্দর, আরে বাহিরে তাহার সরল সুন্দর, বাহিরে তাহারও সরল সুন্দর, বাহিরে তাহার সরল সুন্দর, যেমতি পটেরি আঁকা, বাহিরে তাহার সরল সুন্দর, যেমতি পটেরে আঁকা। ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, তাহার ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, ও তার ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, তাহার ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, তিন ঠাই তিনি বাঁকা, তাহার ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, তিনি ছায়ে তিনি বাঁকা। বাঁকা কালো, বাঁকা কানো, বাঁকা কালো, বাঁকা কানো, ছেলে নয় তো ভালো, বাঁকা কালো, ছেলে নয় তো ভালো, বাঁকা কানো, ছেলে নয় তো ভালো, বাঁকা কালো। ছেলে নয় তো ভালো, বাঁকা কালো। এই যে আরো দোষ আছে, তোমরা কেউ ভালো করে লক্ষ্য করনি তো? ওই নিমাই কি করে জানো? কি করে? নাচিয়া নাচিয়া রমণীর পানে, আবার নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর পানে, বঙ্কিম নয়নে চায়, নাচিয়া নাচিয়া রমণীর পান, বঙ্কিম নয়নে চায়। আপনি নাচিয়া নদের নিমাই, আবার আপনি নাচিয়া নদীর নিমাই, আপনি নাচিয়া নদের নিমাই, আবার আপনি নাচিয়া নদীর নিমাই, কলির জীবনে নাচায়, আবার আপনি নাচিয়া নদীর নিমাই, কলির জীবের ওরা নাচায়। আপনি নেচে নাচাই সবারে, আপনি নেচে নাচায় সবারে, আপনি নেচে নাচাই সবারে, আপনি নেচে নাচায় সবারে, মুখে হরি 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 বলে আপনি নেচে নাচাই সবারে, মুখে হরি 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 বলে আপনি নেচে নাচায় সবারে, মুখে হরি 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 বলে আপনি নেচে নাচাই সবারে, মুখে হরি 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 বলে আপনি নেচে নাচায় সবারে। ভালো নয়। যতটুকু কথা মন্দ কথা বলতে শুরু করল, নবদ্বীপবাসী ভক্তি প্রেম তত আরো বেড়ে গেল। তারা চিন্তা করলেন এভাবে হবে না, এভাবে নিমাইয়ের হরিসভা বন্ধ হবে না। একজন পণ্ডিত বললেন এক কাজ কর, কি চল আমরা সকলে মিলে মলয় চাঁদ কাজীর কাছে যায়। মলয় চাঁদ কাজীর কাছে গেলে ওই নবাব হোসেন শাহ দৌহিত্র মলয় চাঁদ কাজীর কাছে গিয়ে নিমাইয়ের নামে যদি নালিশ করি, নিমাইয়ের হরিসভাটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। চলো সকলে মিলে মিয়াপুরে রওনা দিই। তারা সকলে মিলে মিয়াপুরে রওনা দিলেন। আর
শ্রীবাস অঙ্গনে নর্তন কীর্তনের শেষে শ্রীবাস গদাধর প্রভুকে গঙ্গায় স্নান করিয়ে মায়ের কাছে দিয়ে মায়ের কাছে দিয়ে আস্তে আস্তে গদাধর শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, আজ প্রভুর বদনখানা এমন গম্ভীর দেখলাম কেন? জানো শ্রীবাস, অন্যান্য দিন প্রভু আমার সঙ্গে কথা বলে, হেসে হেসে কথা বলে, আমার সঙ্গে কত রসিকতা করে, কিন্তু শ্রীবাস আজ প্রভুর বদনখানা এমন গম্ভীর দেখলাম কেন? শ্রীবাস বলছে, গদাধর, প্রভুর বদনখানা তখনই গম্ভীর হয় কখন? প্রভু যখন কোনো পতিতকে উদ্ধার করার কথা চিন্তা করেন, তখনই প্রভুর বদনখানা গম্ভীর হয়ে যায়। আজ হয়তো কোনো দুর্দান্ত, কোনো দুরন্ত পতিতকে তিনি উদ্ধার করবেন, এই চিন্তাগ্রস্ত অবস্থায় তিনি রয়েছেন, তাই তোমার সঙ্গে আজ প্রভু রসিকতা করল না। গদাধর বলছে, জানো শ্রীবাস, আমি প্রভুর বাইরে থাকি, কিন্তু আমার কি ইচ্ছা হয় জানো কি? গৌরী বরণ করে যতন রাখিব হিয়ার মাঝে। 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 গৌরী বরণ করব ভূষণ যেখানে যা সাজে। 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 করব ভূষণ গৌরী বরণ, আমি করব ভূষণ গৌরী বরণ। আমি করব ভূষণ গৌরী বরণ। আমি করব ভূষণ গৌরী বরণ। দেহখানি সাজাইব করব ভূষণ গৌরী বরণ। আমি দেহখানি সাজাইব করব ভূষণ গৌরী বরণ। দেহখানি সাজাইব করব ভূষণ গৌরী বরণ। আমি দেহখানি সাজাইব করব ভূষণ গৌরী বরণ। গৌরী বরণ ফুলের ছাপায় লটন বাঁধিব চুলে। প্রাণে গৌরী বলে গরব করে আমি পথে যাব চলে। প্রাণে গৌরী বলে গরব করে পথে যাব চলে। প্রাণে গৌরী বলে গরব করে আমি পথে যাব চলে। প্রাণে গৌরী বলে গরব করে পথে যাব চলে। আমি বেড়াবো গৌর বলে, আমি বেড়াবো গৌরে বলে। আমি বেড়াবো গৌর বলে। আমি বেড়াবো গৌরে বলে। নবদ্বীপের পথে গরব করে বেড়াবো গৌর বলে। নবদ্বীপের পথে গরবে করে গৌরী তোমার গোলাম বলে। নবদ্বীপের পথে গরবে করে গৌরী তোমার গোলাম বলে। নবদ্বীপের পথে
গর্বে করে তুমি গৌর আমার হলে গরিবের পথে গর্বে করে তুমি গৌর আমার হলে গরিবের পথে গর্বে করে গৌর আমার আমি হলে বেড়াবো গৌর গৌর বলে। কেউ শুনবে না, কেউ শুনবে না। শ্রীনিবাস বলছে গদাধর, গদাধর কেউ শুনবে না। যে গৌর নাম তুমি নবদ্বীপে বিতরণ করতে চাইছো কেউ শুনবে না। নবদ্বীপ বড় কঠিন স্থান, এখানে কত বড় বড় পণ্ডিত আছে, তাত্ত্বিক আছে, কিন্তু গৌর নাম কেউ বলবে না। গদাধর বলছে শ্রীবাস আমি জানি নবদ্বীপবাসী গৌর নাম কেউ বলবে না, সহজে বলবে না, সেটা আমিও জানি, কিন্তু আমি বলাবো, কৌশল করে বলাবো। এমনি এমনি বলবে? গৌর নাম বলাতে গেলে কৌশল করতে হবে গো, তাই না? ওই আগেকার দিনে চিঠি ছিল না, আর মায়েরা বাপের বাড়িতে বেশি ওই চিঠিপত্র দিতেন। এখন তো ফোন হয়েছে, সব সময় বাপের বাড়ির সঙ্গে একটু কথাবার্তা না হলে দিনটা ভালো যায় না। তা আগেকার দিনে ফোন ছিল না, ওই চিঠি ছিল। তা গিন্নি এখন চিঠি লিখে কর্তা অফিসে যাচ্ছে, বলছে ওগো শোনো, এই চিঠিটা আজ পোস্ট করে দিও। ভরা চলে গিয়েছে কর্তা, কর্তার কাজ করে ফিরে এসেছে, কিন্তু চিঠি আর পোস্ট হয়নি। জিজ্ঞাসা করছে গিন্নি ঘর আসার সঙ্গে সঙ্গে, হ্যাঁ গো চিঠিটা পোস্ট হয়েছে? বলছে না হয়নি, এই দেখো কাল আমি পোস্ট করে দেব। ওই কালও গেছে, আবার বাড়ি চলে এসেছে, চিঠি আর পোস্ট হয়নি। 5 দিন 7 দিন পেরিয়ে গেল, চিঠি পোস্ট হয়নি। গিন্নি তখন চিন্তা করছে একে দিয়ে পোস্ট করাতে হবে, একটু কৌশল করতে হবে, সহজে হবে না। তাই কর্তা কি করলেন, গিন্নি কি করলেন, একটা কাগজে লিখে দিলেন দয়া করে চিঠিটা পোস্ট করে দেবেন। কর্তা যখন খাচ্ছে, গিন্নি এসে জামার পিছনে ওটাকে চিটিয়ে দিয়েছে। কর্তা জানে না, খাওয়া দাওয়া করে অফিসের সময় হয়ে গিয়েছে, জামাটা পরে বেরিয়ে গিয়েছে। রাস্তায় যখন যাচ্ছে, কর্তা যাচ্ছে, পিছনে একজন যাচ্ছে, লেখা রয়েছে দয়া করে চিঠিটা পোস্ট করে দেবেন। তাকে দেখে সে একটু জোর করেই বলেছে দয়া করে চিঠিটা পোস্ট করে দেবে। কর্তা ভাবলো এ আবার কি করে জানলো রে, আবার একটু গিয়েছে, আরো একজন দেখতে পেয়েছে লেখা আছে দয়া করে চিঠিটা পোস্ট করে দেবেন। সেও পড়ছে দয়া করে চিঠিটা পোস্ট করে দেবে। কর্তা ভাবছে তবে কি গিন্নি সবাইকে বলে বেরিয়েছে নাকি? এরা সবাই জানলো কি করে? আমি চিঠি পোস্ট করিনি 2 দিন, এই বেটারা কি করে জানলো? না না, এসব আর বাড়াবাড়ি করে লাভ নেই, ঝামেলা বাড়িয়ে লাভ নেই, চিঠিটা আজই পোস্ট করে দাও। তাই কর্তা কিন্তু শত কাজ ফেলে সেদিন গিয়ে চিঠিটা পোস্ট করেছে। কৌশল করতে হয়। তাই গদাধর বলছে শ্রীবাস, এই নবদ্বীপবাসী সহজে গৌর নাম বলবে না, সেটা আমিও জানি, কৌশল করব। কি কৌশল করবে? আমি না, হ্যাঁ, সর্বাঙ্গে গৌর নাম লিখে নেব। আমি যদি সর্বাঙ্গে গৌর নাম লিখে নিই, আর গৌর নাম লিখে যদি আমি পথে বেরিয়ে যাই, সবাই পড়বে কি লেখা আছে আমার অঙ্গে, আর সবাই যখন পড়বে তখনই গৌর 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 আপনা আপনি তাদের বলা হয়ে যাবে, নিতাই গৌর হরি বল হরি বল। এটাই হচ্ছে বৈষ্ণবের ধর্ম মা, এটাই হচ্ছে বৈষ্ণবের ধর্ম। বৈষ্ণবরা সকালবেলায় স্নান করে তিলক সেবা করে নেয়, এই ললাটে, বাহুতে, বক্ষে কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, গৌর গৌর, নিতাই নিতাই লিখে নেয়। কারণ তাদেরকে দেখলে সাধারণ মানুষ, সংসারী মানুষ